আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যে আপনি একজনের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, তার সব কথা মুখ বুজে সহ্য করছেন, তাকে খুশি রাখার জন্য নিজের সব কাজ ফেলে ছুটে যাচ্ছেন, কিন্তু তারপরও সে একটুও বদলায়নি? উল্টো আপনাকে এমনভাবে ট্রিট করছে যেন আপনার কোনো দামই নেই। আপনার কি মনে হয় সমস্যাটা আপনার? আপনি কি তাকে কম ভালোবাসছেন? একদমই না। সমস্যা হলো আপনি কোথায় থামতে হবে সেটাই ভুলে গেছেন। আপনি হয়তো বাইরে থেকে খুব স্বাভাবিক, হাসি খুশি, সবার সাথে কথা বলছেন, কিন্তু আপনার মনটা ওই একজন মানুষের কাছেই আটকে আছে। আজ আমরা কোনো চালাকি বা ট্রিক্স নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো কিভাবে আপনি নিজেকে আবার ফিরে পাবেন। আর হ্যাঁ, ভিডিওর মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কথার সাথে মিলে যায়, তাহলে ভিডিওটিতে এখনই একটা আকর্ষণীয় লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিওটা আপনার ভাবনার জগৎ পুরোপুরি বদলে দিতে পারে। চলুন মূল কথায় যাই। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো অন্যকে বারবার বোঝানো বন্ধ করা। আমরা যারা একটু নরম মনের মানুষ, তারা সবসময় ভাবি যে আহা, সে হয়তো আমাকে ভুল বুঝছে, আমি তাকে বুঝিয়ে বলি। আর এখানেই আপনি আপনার সবচেয়ে বড় ক্ষমতাটা নিজের হাতেই নষ্ট করে ফেলেন। বিশ্বাস করুন, কেউ হঠাৎ করে আপনাকে সস্তা ভাবতে শুরু করে না। এটা একদিনে হয় না। এটা তখন থেকেই শুরু হয় যখন আপনি প্রতিটা কথায় তাকে কনভিন্স করার চেষ্টা করেন। আপনি বারবার বলেন, প্লিজ আমাকে ভুল বুঝো না, বা আমি আসলে এটা বোঝাতে চাইনি। জানেন এতে কি হয়? আপনি তাকে আপনার মনের অবস্থা বোঝাতে গিয়ে আসলে তাকে এই মেসেজটা দিয়ে দিচ্ছেন যে আপনার মানসিক শান্তি পুরোপুরি তার মুডের উপর নির্ভর করছে। এখন একটা সহজ ব্যাপার চিন্তা করুন। যখন কোনো মানুষের কাছে সব উত্তর আগে থেকেই থাকে, তখন কি সে আর মাথা খাটায়? খাটায় না। তার মস্তিষ্ক আরামে চলে যায়। আর যে মানুষটা এত আরামে থাকে, সে কখনো বদলায় না। আপনি যতই সঠিক কথা বলুন না কেন, সে একটুও নড়বে না। কারণ মানুষের ভেতরে পরিবর্তন তখন আসে যখন সে নিজে থেকে ভাবতে বাধ্য হয়। আর সে তখনই ভাববে যখন সে আপনার কাছ থেকে কোনো উত্তর পাবে না। একবার ভেবে দেখুন তো, আপনি যদি হঠাৎ করে কোনো রাগ না দেখিয়ে, কোনো অভিযোগ না করে একদম চুপ হয়ে যান, তাহলে কি হবে? প্রথমবার তার মাথায় একটা ধাক্কা লাগবে। এতদিন আপনি তার সব দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু যেদিন আপনি এই বারবার জবাব দেওয়া বন্ধ করে দেবেন, সেদিন তার মাথা থেকে একটা বড় আশ্রয় সরে যাবে। সে ভাবতে বাধ্য হবে, কি ব্যাপার, ও আমাকে আগের মতো আর কেন বুঝিয়ে বলছে না? কেন সে আগের মতো রিয়্যাক্ট করছে না? মনে রাখবেন, এই প্রশ্নগুলো আপনার কথা থেকে আসে না, আসে আপনার নীরবতা থেকে। অনেকেই ইউটিউবে সার্চ করেন যে মানুষ আপনাকে পাত্তা দেয় না, তাকে কিভাবে উচিত শিক্ষা দিবেন। আসলে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনার কোনো ঝগড়া বা প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আপনার এই শান্ত নীরবতাই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। এবার আসি দ্বিতীয় কথায়। আপনার চুপ থাকা আসলে তাকে ভাঙে না, ভাঙে তার তৈরি করা অভ্যাসকে। অনেকেই এই জায়গায় এসে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে, আমি যদি চুপ থাকি, ও কি ভাববে আমি অহংকার দেখাচ্ছি? ও কি আমাকে ভুল বুঝবে? আমি কি তাকে শাস্তি দিচ্ছি? এই ভয়গুলো আসা একদম স্বাভাবিক। কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন, আপনার নীরবতা কারো ক্ষতি করে না, বরং এটা তার সেই অভ্যাসগুলোতে নাড়া দেয় যেগুলোতে সে খুব অভ্যস্ত হয়ে পড়েছিল। একটু সত্যি করে বলুন তো, যখন আপনারা খুব কাছাকাছি ছিলেন, তখন সে আপনার কোন জিনিসগুলোতে অভ্যস্ত ছিল? আপনার মেসেজ, আপনার গলার স্বর, আপনার সব সময় পাশে থাকা, আপনার রিয়াকশান। সে জানতো যে সে কিছু বললে আপনি উত্তর দেবেন, আপনি প্রশ্ন করবেন, আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেবেন। সোজা কথায়, আপনার মধ্যে কোনো সারপ্রাইজ ছিল না। আপনি তার কাছে একটা রুটিন বা রোজকার অভ্যাসে পরিণত হয়েছিলেন। মানুষ প্রায়ই এই জায়গাটাতে ভুল করে। তারা ভাবে যে তারা একে অপরের সাথে মায়ায় জড়িয়ে আছে, কিন্তু মায়া আর অভ্যাস দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মায়াতে একটা ভয় থাকে, হারিয়ে যাওয়ার ভয়, আর অভ্যাসে থাকে শুধু আরাম। বেশিরভাগ সময় আপনার সামনের মানুষটা আসলে আপনার সাথে মন থেকে যুক্ত থাকে না। সে আপনার দেওয়া সেই আরাম বা কমফোর্ট জোনে অভ্যস্ত হয়ে যায়। এখন ভাবুন, যেদিন হঠাৎ করে এই আরাম দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো রিয়াকশান। তার মস্তিষ্ক হয়তো সাথে সাথেই ভয় পাবে না, কিন্তু ভেতরে একটা সিগন্যাল ঠিকই যাবে যে কিছু একটা পরিবর্তন হয়েছে। আপনি নিজে থেকে কিছু করেননি, কোনো ঝগড়া করেননি, কোনো নাটক করেননি, তারপরও দেখবেন সে ভেতর থেকে ছটপট করতে শুরু করেছে, কারণ তার রুটিন ভেঙে গেছে। এখন সে আপনার সেই মেসেজগুলো খুঁজবে যেগুলো আগে অটোমেটিক তার কাছে চলে যেত। সে আপনার সেই গলার শটটা মিস করবে, যেটা আগে সে খুব সস্তায় পেত। আর এখান থেকেই তার মনে প্রশ্ন জাগবে, হঠাৎ কি হলো? এই প্রশ্নটা কিন্তু আপনার চিৎকার করা থেকে আসবে না, আসবে আপনার নীরবতা থেকে। আপনি যদি রেগে গিয়ে চুপ থাকেন, তাহলে সে ভাববে আপনার ইগো। আপনি যদি কষ্টে চুপ থাকেন, তাহলে সে ভাববে আপনি দুর্বল।
কিন্তু আপনি যদি নিজের আত্মসম্মান বজায় রেখে খুব শান্তভাবে চুপ থাকেন, তাহলে সে এটাকে একটা বড় পরিবর্তন হিসেবে দেখবে। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল হলো চুপ থেকে অন্যকে নিজের মূল্য বোঝানোর উপায়। আসলে বিষয়টা ঠিক তাই। আপনার এই শান্ত নীরবতায় আপনার মূল্য তাকে বুঝিয়ে দেবে। এই চুপ থাকা কাউকে ফিরিয়ে আনার জন্য নয়, বরং নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য। আপনি যখন নিজেকে সময় দেওয়া শুরু করবেন, তখন দেখবেন সে আপনার অভ্যাস হারিয়ে পাগলের মতো আপনাকে খুঁজতে শুরু করেছে। তৃতীয় পয়েন্টটা হলো আত্মসম্মান নিয়ে। আত্মসম্মান মুখে বলে বোঝানোর মতো কোনো জিনিস নয়। এটা এমন একটা ব্যাপার যা আপনার আচার আচরণ দেখে সামনের মানুষটা নিজে নিজেই অনুভব করবে। আমরা বেশিরভাগ মানুষই এই ভুলটা করি। আমরা ভাবি মুখে বড় বড় কথা বলে বা খুব অ্যাটিটিউড দেখিয়ে হয়তো আত্মসম্মান বোঝানো যায়। আমরা ভাবি আমিও কম না, এটা দেখালেই মনে হয় সম্মান বাড়বে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ বারবার নিজের ভ্যালু মুখে বলে বেড়ায়, সে আসলে নিজেকে প্রমাণ করার একটা ব্যর্থ প্রচেষ্টা করে। সম্মান কখনো ঘোষণা করে আদায় করা যায় না। যখন আপনি বারবার নিজেকে পরিষ্কার করেন, প্রতিটা কথায় রিয়্যাক্ট করেন, পরিস্থিতি ঠিক করার জন্য মরিয়া হয়ে ওঠেন, তখন সামনের মানুষটা আপনাকে শক্তিশালী ভাবে না। সে আপনাকে ভাবে খুব সহজেই ম্যানেজ করা যায় এমন একজন মানুষ। আর যখন কেউ আপনাকে খুব সহজে ম্যানেজ করতে পারে, তখন সেখান থেকেই আপনার প্রতি তার সম্মানটা কমতে শুরু করে। আত্মসম্মান মানে কিন্তু রাগী হয়ে যাওয়া বা একদম পাথরের মতো শক্ত হয়ে যাওয়া নয়। আত্মসম্মান মানে হলো আপনি এটা ঠিক করে ফেলেছেন যে আপনার ভেতরের অনুভূতিগুলো আপনি সস্তায় সবার সামনে আর দেখাবেন না। একবার ভেবে দেখুন, যখন আপনি খুব শান্ত থাকেন, কথায় কথায় রিয়্যাক্ট করেন না, তখন কি হয়? প্রথমবারের মতো সেই মানুষটা আপনাকে আর কন্ট্রোল করতে পারে না। সে দেখে যে আপনি একটা স্থির অবস্থায় আছেন, আর যারা অন্যকে কন্ট্রোল করে অভ্যস্ত, তাদের কাছে এই স্থির মানুষগুলো খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শক্তিশালী হওয়া মানে কিন্তু জোরে জোরে চিৎকার করা নয়। শক্তিশালী হওয়া মানে হলো নিজের রিয়াকশনকে কন্ট্রোল করতে পারা। মানুষ কি ভাববে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। ঠিক ওই মুহূর্তটাতেই আপনি নিজের ভেতরে আত্মসম্মান অনুভব করবেন। ধরুন আগে সে আপনার মেসেজের রিপ্লাই অনেক দেরিতে দিত, আর আপনার মনটা অস্থির হয়ে যেত। আপনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু এখন আপনি কি করেন? এখন তার রিপ্লাই দেরিতে আসুক বা না আসুক, আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকেন। আপনার ভেতরে কোনো অস্থিরতা নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা প্রশান্তি আছে। আপনার কি মনে হয় আপনার এই পরিবর্তনটা তার চোখে পড়বে না? অবশ্যই পড়বে। যেদিন আপনি নিজেকে প্রমাণ করার এই পাগলামিটা ছেড়ে দেবেন, ঠিক সেদিনই আপনার উপস্থিতি সবচেয়ে বেশি দামি হয়ে উঠবে। এবার 4 নম্বর কথায় আসি, নো কন্ট্যাক্ট। এই শব্দটা শুনলেই অনেকেই ভাবে যে এটা বোধহয় অন্যকে শাস্তি দেওয়ার একটা উপায়। অনেকেই ভাবে কোনো যোগাযোগ না রেখে আমি তাকে জ্বালাবো, আমার অহংকার দেখাবো। কিন্তু বিশ্বাস করুন, নো কন্ট্যাক্ট মানে কাউকে শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেওয়া নয়। নো কন্ট্যাক্ট হলো আসলে নিজের ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে আনা, বা একটা পাওয়ার শিফট। মনোবিজ্ঞানের একটা খুব সহজ নিয়ম আছে, আপনার মনোযোগ যেখানে যাবে, আপনার শক্তিও সেখানে যাবে। সোজা কথায় বলতে গেলে, যখন আপনি কারো সাথে মানসিকভাবে খুব বেশি জড়িয়ে পড়েন, তখন সারাদিন আপনার ধ্যান ধারণা কোথায় থাকে? সে কখন অনলাইনে এলো, সে কখন রিপ্লাই দিল, তার মুড কেমন, এগুলোতেই তো, তাই না? এর মানে হলো আপনার শরীরটা হয়তো আপনার ঘরে আছে, কিন্তু আপনার মনটা পড়ে আছে তার কাছে। আর আপনার মনোযোগ যখন অন্যের কাছে চলে যায়, আপনার ভেতরের শক্তিও ধীরে ধীরে তার কাছে চলে যায়। নিজেকে একটু সততার সাথে প্রশ্ন করুন তো, ওই সময়গুলোতে কি আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করতেন? একদম না। আপনি ভেতর ভেতর খুব অস্থির থাকতেন, নিজেকে খুব ছোট মনে হতো। আর ঠিক এই জায়গা থেকেই নো কন্ট্যাক্ট শুরু হয়। কাউকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের এনার্জি নিজের কাছে ফিরিয়ে আনার নামই হলো নো কন্ট্যাক্ট। বারবার তার প্রোফাইল চেক না করা, মেসেজের আশায় বসে না থাকা, তাকে কোনো রিয়াকশন না দেওয়া, শুধু নিজের মনোযোগটা তার দিক থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসা। আপনি যদি খুব শান্ত মনে নিজের সম্মানের কথা ভেবে এই যোগাযোগটা বন্ধ করেন, তখন আসল ক্ষমতার পরিবর্তনটা ঘটে। যে মানুষটাকে আপনি প্রতিদিন এত মনোযোগ দিচ্ছিলেন, হঠাৎ করে যখন সেই মনোযোগ দেওয়াটা বন্ধ হয়ে যায়, তখন তার কি অবস্থা হয় জানেন? সে কনফিউজড হয়। সে ভাবতে থাকে, কি ব্যাপার, সে আগের মতো কেন নেই? আমি কি তার জীবনে আর জরুরি নই? এই প্রশ্নগুলো আপনার চুপচাপ সরে যাওয়ার কারণেই তার মনে তৈরি হয়। যে মানুষটা সবসময় অন্যের জন্য অ্যাভেলেবল থাকে, দুনিয়া তাকে সস্তা মনে করে। সম্মান সেখানে থাকে যেখানে চাইলেই সহজে পৌঁছানো যায় না। আপনার নিজের মনটা শান্ত হয়ে আসবে, রাতের ঘুম ভালো হবে। নো কন্ট্যাক্ট মানে কাউকে ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে বেছে নেওয়া। 5 নম্বর পয়েন্টটা খুব গভীর,
অনেকেই ভাবে কাউকে ছেড়ে চলে গেলে সে বোধহয় সবচেয়ে বেশি কষ্ট পায়, কিন্তু সত্যিটা হলো সে সবচেয়ে বেশি ধাক্কা তখন খায় যখন আপনি তাকে ছাড়াই নিজের জীবনে খুব স্বাভাবিকভাবে সামনে এগিয়ে যেতে শুরু করেন। যখন আপনি আগের মতো কান্নাকাটি করা বন্ধ করে দেন, যখন আপনি আপনার দৈনন্দিন রুটিনে ফিরে আসেন, ঠিক তখন তার মনে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়। যতক্ষণ আপনি তার জন্য কষ্টে থাকেন, চোখের পানি ফেলেন, ততক্ষণ সে নিজেকে খুব মহারাজা মনে করে। সে ভাবে আমি ওর জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু যেদিন আপনি নিজের জন্য বাঁচতে শুরু করেন, নিজের কাজগুলো মন দিয়ে করেন, নিজের যত্ন নেন, ঠিক সেদিন তার সেই অহংকারটা ভেঙে চুরমার হয়ে যায়। সে ইনসিকিওর ফিল করতে শুরু করে। সে এই কারণে ইনসিকিওর হয় না যে আপনি খুব সুখে আছেন, সে ইনসিকিওর হয় কারণ আপনি তাকে ছাড়াও দিব্যি ভালো আছেন। আগে সে জানতো যে আপনি তার জন্য পাগল, আপনি সবসময় মানিয়ে নেবেন, কিন্তু এখন আপনি নিজের সময় মতো ঘুমান, নিজের কাজ করেন, নিজের মনকে শান্ত রাখেন। আপনার এই পরিবর্তনটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। সে তখন ভাবতে থাকে, আমি ভাবলাম ও আমাকে ছাড়া শেষ হয়ে যাবে, কিন্তু ও তো দিব্যি নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। আপনার কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, আপনি শুধু নিজের রুটিনে ফিরে আসুন। আপনি আর তার কাছে ভালোবাসা ভিক্ষা করছেন না। আর মানুষ ঠিক সেটাকেই হারানোর ভয় পায় যে মানুষটা তাকে ছাড়াই বেঁচে থাকতে শিখে গেছে। এবার আসি একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। যেদিন আপনি সত্যিই ভেতর থেকে কাউকে ছেড়ে দেবেন, সেদিন পুরো খেলাটাই পাল্টে যাবে। বাইরে থেকে ছেড়ে দেওয়া বা চুপ থাকার ভান করা খুব সহজ, কিন্তু ভেতর থেকে সেই মিথ্যে আশাটা ছেড়ে দেওয়া অনেক কঠিন। আপনি আসলে কোনো মানুষকে ছাড়েন না, আপনি ছাড়েন সেই আশাটাকে, যে আশাটা আপনাকে প্রতিদিন বলতো হয়তো সে কাল বদলাবে। নিজেকে সৎভাবে জিজ্ঞেস করুন, আপনি কি আসলেই তাকে মন থেকে মুছে ফেলেছেন, নাকি বাইরে চুপ থেকে ভেতরে ভেতরে এখনও তার ফেরার অপেক্ষা করছেন? যেদিন আপনি ভেতর থেকেও এই আশাটা পুরোপুরি ছেড়ে দেবেন, সেদিন আপনার নীরবতা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। সত্যি ছেড়ে দেওয়া মানে হলো সে কি করছে না করছে সেদিকে আর নজর না রাখা। যেদিন আপনি এই কাজগুলো করতে পারবেন, সেদিন হয়তো সে বাধ্য হয়ে বদলাবে, কারণ সে আপনার অভাব টের পাবে। আর যদি সে নাও বদলায়, আপনি অন্তত একটা পরিষ্কার রাস্তা দেখতে পাবেন। যেদিন আপনি নিজের মানসিক শান্তিকে সবার উপরে রাখবেন, সেদিন থেকেই আপনি আর হারবেন না। আগে আপনি তাকে হারানোর ভয় পেতেন, এখন আপনি সম্পূর্ণ মুক্ত। সে ফিরে আসুক বা না আসুক, আপনার আর কিছু যায় আসবে না, কারণ আপনি নিজেকে বেছে নিতে শিখে গেছেন। আর যে মানুষ নিজেকে বেছে নিতে জানে, দুনিয়ার কেউ তাকে আর দুর্বল করতে পারে না। কথাগুলো যদি আপনার মনের গভীরে একটুও দাগ কেটে থাকে, যদি মনে হয় কথাগুলো সত্যিই আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে কমেন্ট বক্সে শুধু লিখে দিন, আমি নিজেকে বেছে নিচ্ছি। আর ভিডিওটি শেষ করার আগে বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাকে নতুন কিছু তৈরি করার উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার চ্যানেলের। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।